কোঠা বাতিল ও সংস্কারের জন্য দেশের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এটা সময়ের দাবি। তবে ছাত্র আন্দোলন ও ছাত্র রাজনীতির পথ চলা যে এক নয় তারই প্রমাণ দৃশ্যমান। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা চাকরির পরীক্ষাতে 0.50 নাম্বারও অনেক গুরুত্বপূর্ণ। মাত্র 0.50 নাম্বারের কারণেও পিছিয়ে যেতে হয় অনেকটা। মূল পরীক্ষায় কম নাম্বার পেয়েও এগিয়ে যায় কোঠাধারীরা। সুস্থ মস্তিষ্কে এটা কি মেনে নেওয়া আদৌ সম্ভব? অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য কোঠাপোতা চালু হয়। যুদ্ধের তো অনেক বছর হয়ে গেল, মুক্তিযোদ্ধাদের পরিবার কি এখনো পিছিয়ে? তারা তো আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। এটা নিয়ে তো শিক্ষার্থীর কোনো অভিযোগ নেই। মুক্তিযোদ্ধারা যদি দেশের গর্ব হয়, তবে কৃষকরা দেশের সম্পদ। তাহলে কৃষি কোটা যুক্ত করা হোক। কোঠা বিরোধী আন্দোলনে আপনাদের সেলিব্রিটি, কন্টেন্ট ক্রিয়েটর, কোচিং ব্যবসায়ী, আইডল, ফেমাস অনলাইন টিচারেরা দেশের প্রতিটা ইস্যুতে কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানানো রোস্টারদের কি খুঁজে পেয়েছেন? পাবেন না, কারণ তারা রাষ্ট্রীয় ইস্যু নিয়ে কথা বলতে ভয় পায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই তো গতরাতে চট্টগ্রামের রাজপথে জনসমুদ্র পরিণত হয়েছিল। এ স্রোত থেমে যাবার নয়, দেখা হবে বিজয়ের। কোঠাপোতা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। যৌক্তিক দাবি, কোটা সংস্কার হওয়া উচিত। মেধার ভিত্তিতে মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হোক। এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। দয়া করে এটারে কেউ রাজনীতিভাবে নেবেন না। এটা কোনো রাজনৈতিক আন্দোলন না। ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ গড়ে তুলুন। সেই সাথে জানিয়ে দিন আপনার মতামত এবং কোটা আন্দোলন নিয়ে আপনার এলাকার অবস্থান কি, কমেন্ট করে জানিয়ে দিন।